এইভাবে পাঁচমিশালি তরকারি একবার খেয়ে দেখো, সজনা ডাঁটা দিয়ে ভীষণ ভালো লাগে। তো আমি এই তরকারিটা রান্না করেছি আজকে। এটা ভাত দিয়ে রুটি ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে সব রকম সবজি আছে, গাজর, বিনস, আলু, বেগুন, কুমড়ো এসব দিয়ে করেছি। তো রেসিপিটা কেমন করে করলাম, কেমন লাগলো তোমরা দেখো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো পাঁচমিশালি তরকারি। এর জন্য এগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে আছে বিনস, গাজর, বেগুন আর কুমড়ো। এখানে একটা আলু কেটে নিয়েছি, আর লঙ্কা আর আদা কেটে নিয়েছি, লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। আর এখানে এনেছি একটু সজনা ডাঁটা আর থোড়। এই সব দিয়ে আজকে পাঁচমিশালি তরকারিটা রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো। সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। কুমড়োটা মিষ্টি হবে, একদম লাল লাল কুমড়ো। তো এখন এই বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজি খেতে ভালো লাগে। তো আমার কাছে পটলটা নেই, পটল দিলে আরেকটু ভালো লাগতো। আমি এখানে কুমড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। কুমড়োটা একটু বেশি পরিমাণে হলে খেতে ভালো লাগে। এগুলো সব ধুয়ে নেব, জলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে, নাহলে এর থেকে জল বেরোলে সবজিটা ভালো হবে না। আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। এই কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেলে রান্নাটা করব। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এটা আমি তেলে দিয়ে দিব। গরম হয়ে গেলে মানে ভাজা ভাজা সম্বারটা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলুটা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো গাজরটা। গাজর আর আলুটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো বেগুনটা। বেগুন, আলু আর গাজরটা কিন্তু ভেজে নেব ভালো করে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা কিন্তু ভেজে নেব। এই সবজিগুলো একটু আগে ভেজে নিলে মানে ইয়েটা ভালো হয়। এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো। বিনস আর এখানে হচ্ছে থোড় আছে আর সজনে ডাঁটা, এই সবটাই দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে পুরো ডাঁটা মানে লাল ডাঁটা বা সাদা ডাঁটা দিতে পারো। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই সবজিটা একটু ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। পাঁচমিশালি সবজি বেশি ভাজলে ভালো লাগবে না। তো এখন আমি এর মধ্যে প্রথমে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ।
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। তার সঙ্গে এই কাঁচা লঙ্কা 5টা ফাটিয়ে দিয়েছি। এই সব দিয়ে আমি তরকারিটা একটু ভেজে নেব। এখন আমি এখানে আদা বেটে নিয়েছি, মোটামুটি এতটা আদা দিয়ে দেবো। দিয়ে এই আদা বাটি দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এই 5 মিনিট তরকারি ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে। আর সেটা আমি একটু জল দিয়ে ডুবিয়ে সেদ্ধ করে নেব। জলটা আমি গরম করে নিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি তোমাদের সঙ্গে আসছি। এই 5 মিশালি তরকারি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে একটু মিষ্টি দিয়ে একটু নামিয়ে দেব। সামান্য একটু মিষ্টি দেবো, কারণ এই কুমড়োটা মিষ্টি আছে, তো একটু মিষ্টি দিয়ে দিলাম, হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা দেবে না, কারণ এখানে কুমড়োটা আছে, কুমড়োটা মিষ্টি আছে। একদম দেখো কত সুন্দর হয়েছে। এটা ভাত দিয়ে ভাত ডাল বা রুটির সঙ্গে খুব ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। হয়ে গেল আমার 5 মিশালি তরকারি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে সবজি করে নিলে ভাত রুটি সবার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।